মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান জরুরি অবস্থা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে দেশটির জান্তা সরকার। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয় দেশটির সেনা প্রশাসন। এই ঘোষণার ফলে আসন্ন নির্বাচনের পথ উন্মুক্ত হয়েছে দেশটিতে। এবছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন এটি একটি পূর্ব পরিকল্পিত ও নিয়ন্ত্রিত প্রক্রিয়া, যার মাধ্যমে সেনাবাহিনী বৈধতা অর্জনের চেষ্টা করছে। বিরোধী নেতারা এখনও বন্দী, আর দেশের মাত্র ২১% ভূখণ্ড সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, যে কারণে সেখানে নির্বাচন আদৌ কতটা সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। মিয়ানমারের সবচেয়ে জনবহুল শহর ইয়াঙ্গুনও যেন অন্যান্য ব্যস্ত শহরের মতোই গুঞ্জন, কোলাহল আর বিশৃঙ্খলায় ভরা। কিন্তু একটু গভীরে তাকালেই দেখা যাবে ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকেই এই দেশটি রয়েছে সামরিক শাসনের অধীনে। প্রায় ৩.৫ বছর পর বৃহস্পতিবার জরুরি অবস্থা তুলে নিয়েছে জান্তা সরকার, আর তাতেই উন্মুক্ত হলো বেসামরিক সরকার প্রতিষ্ঠার পথ। বারবার প্রতিশ্রুত সেই নির্বাচনের সম্ভাব্য সময় ধরা হচ্ছে বছরের শেষ দিকে। তবে মিয়ানমারের জরুরি অবস্থা শেষ হলেও আসন্ন নির্বাচনের বৈধতা নিয়ে উঠছে প্রশ্ন। টাম্পাদিপা ইনস্টিটিউটের পরিচালক খিন জাও উইন বলেন, কে জিতবে, কারা সরকার গঠন করবে তা এক প্রকার নিশ্চিত। এখানে কোনো রহস্য নেই। বর্তমানে সিনিয়র জেনারেল মিন অং লাইং জাতীয় শান্তি ও নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এখনো নির্দিষ্টভাবে নির্বাচনের তারিখ বা প্রক্রিয়া জানানো হয়নি। অনেকেই মনে করছেন পুরো ফলাফলই হবে পূর্ব পরিকল্পিত ও নিয়ন্ত্রিত। তবুও যতটাই ত্রুটিপূর্ণ হোক না কেন, এই নির্বাচনই হয়তো আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু অংশকে আবারও মিয়ানমারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেবে। এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজের অধ্যাপক মিয়েমি ডব্লিউ বায়ার্ড বলেন, বিরোধী নেতারা যখন কারাগারে, তখন এই নির্বাচন কতটা সুষ্ঠু ও বৈধ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারাগারে থাকা নেতাদের তালিকার শীর্ষে রয়েছেন অং সান সুচি। আদালতে হাজিরা দেওয়া ছাড়া ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকেই তিনি কারাবাসে আছেন। এদিকে মিয়ানমারে এখন গৃহযুদ্ধ বিরাজ করছে। বর্তমানে দেশটির মাত্র ২১% ভূখণ্ড সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। বাকি অংশ নিয়ন্ত্রণ করছে জাতিগত বিদ্রোহী গোষ্ঠী এবং গণতন্ত্রপন্থী যোদ্ধারা। তারা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবে না, ফলে বিপুল সংখ্যক জনগণ ভোটাধিকার থেকেও বঞ্চিত হবে। সব মিলিয়ে এটি হয়তো মিয়ানমারকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেয়ার ইঙ্গিত দিতে পারে, কিন্তু বাস্তবে হতে পারে পুরনো কৌশলেরই নতুন মোড়ক। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।